Welcome to my another vlog. Today is sunny day. The sun is shining. This is my daily vlog channel and Facebook page, and I have two other Facebook pages. I really enjoy মেকিং ডেইলি ভ্লগস। আমি যদি কোনো গান অ্যাড করি তাহলে কপিরাইট মিউজিক চলে আসে। আমি যদি সেই গানকে আবার মডিফাই করে আপলোড করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করি, তাও আমার এখানে কপিরাইট চলে আসে। আর বেশ ভালো একটা অ্যামাউন্টের পার্সেন্টেজ আমাকে দিয়ে দিতে হয় ফেসবুককে। এই জন্য আমি ভেবেছি কোনো রকমের কোনো মিউজিক আমি অ্যাড করব না। গানের জন্য মন অনেক বেশি পুড়লে সেক্ষেত্রে আমি নিজেই গান গাইবো। আমার তো একটা গলা আছে, গড গিফটেড গলা। সেই গলায় নয়তো আমি গান গাইবো আমার পছন্দের কোনো গান। সেটা হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ, হতে পারে জার্মান, হতে পারে হিন্দি। কুছ কুছ হোতা হ্যায় সিনেমার গান। তুম পাস আয়ে ইয়ো মুস্কুরায়ে তুমনে না জানে ক্যা কুছ কুছ হোতা হে। অথবা বাংলা কোনো গান। বাংলা গানে তো কত সম্ভার। বাঁশি শুনে আর কাজ নাই ও সে ডাকাতিয়া বাঁশি। অথবা হাসন রাজার গান। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। অথবা লালন শাহের গান। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। আহা, কমনে হবে। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়। অথবা সিনেমার কোনো গান। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান। অথবা প্রেমের কোনো গান। পীড়িত স্বপন, পীড়িত রতন, পীড়িত গলার হার, পীড়িত কাঞ্চন পাইছে যেজন সফল জনতার রে দুনিয়া পীড়িতের বাজার। কথা বলতে বলতে ক্ষুধা লেগে গেছে, এখন রান্না করি চলেন। একটু বড় করে কাটা, একেবারে কুচি না। আর আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এটা হলো কিডনি বিন, আর এটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে চিলি কর্ন কার্নে। এই চিলি কর্ন কার্নেটা ফ্লেভারটা হচ্ছে স্মোকি ফ্লেভার, বারবিকিউর মতো টেস্ট আসে, ফ্লেভারটা আসে এবং খুবই ভালো লাগে। আমরা এটা রিবি থেকে কিনেছি। আর কিডনি বিনটা এখন ক্যানটা খুলবো, খুলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। এটা বয়েলড করা। আর এই তো এখন রান্না বান্না শুরু করে দিব। আর আজকে রান্না হবে অলিভ অয়েল তেল দিয়ে। এটা হচ্ছে 5 লিটারের একটা অলিভ অয়েল তেল। 2024 সালে আমরা বাংলাদেশ থেকে এসেছি হলো মার্চের দিকে, আর আমরা অয়েল কিনেছিলাম জুলাই মাসে। সেই তেল 2026 সালের শেষ হলো এপ্রিলে। তারপরে আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। অলিভ অয়েল তেল তো সব কিছুতে লাগে না, দেখা গেছে স্যুপ, সালাদ বা স্পেশাল কোনো রান্না বান্নাতে লাগে, সালাদে লাগে। এই অলিভ অয়েল তেলটা কিন্তু অনেক অনেক ভালো। আবার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনেছি, সেটা আবারও চলে যাবে, প্রায় 2 বছরের মতো চলে যাবে, যেহেতু 5 লিটারের অলিভ অয়েলের একটা ক্যান, অনেকটা তেল। আর রেগুলার আমরা খাই ভিটা ডি এর র্যাপস অয়েল। এটা হচ্ছে সরিষার তেল। এখন এই দেশে সরিষার তেল যেমন হয় আর কি, বাট বেশ ঝাঁঝালো। বাংলাদেশে যে তেল পাওয়া যায় সেটাতে সরিষার তেল খাঁটি হলেও আমরা খাঁটি তেল কিনতে পারি না, দেখা গেছে ভেজাল পরেই, কোনো না কোনোভাবে ভেজাল হয়ে যায়। কিন্তু এই দেশে একটা ব্যাপার কি, আমরা তেল কিনি বা যে কোনো প্রোডাক্ট কিনি সেটা নিশ্চিন্তে নির্ভয়ে কিনতে পারি যে কোনো ভেজাল এখানে নাই। আমি প্যানে তেল দিয়েছি খানিকটা। প্রথমে হ্যাক ফ্লাইশটা আমি ভেজে নিব হালকা করে। রান্না শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ।
ঝুরি ঝুরি করে ভাজবো, আগে ভেঙে নিতে হবে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু রান্না করতে হবে। কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আমি আরেকটু ভেজে নিব, কিন্তু একদম লাল লাল করা যাবে না, সাদা সাদা রাখতে হবে। ব্যাস হয়ে গিয়েছে, আমি এখন তুলে রেখে দিব। আর এই যে তেলটা, এই তেলটার মধ্যেই রান্নাটা হবে। পেঁয়াজ দিয়েছি সেই তেলটার মধ্যেই, যতটুকু তেল রয়ে গিয়েছিল। আমি এখানে আর কোনো তেল ইউজ করব না, এই তেলেই রান্না হবে। আর এই রান্নাটা অলিভ অয়েল তেলেই করতে হয়। আমাদের বাংলাদেশের রান্না আর ইউরোপিয়ান রান্না বা অন্য দেশের রান্নাগুলো একটু ডিফারেন্ট হয়। সো যেখানকার কালচারে রান্না সেই অনুযায়ী রান্না বান্না করতে হয়, সেভাবেই। পেঁয়াজটাকে আমি আর একটু ভাজবো, বাট লাল যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা ব্রাউন না, পেঁয়াজটা যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন আমি আদা রসুনের পেস্ট দিয়েছি চা চামচে 1 চামচের চাইতে একটু কম, আর ছোট টিস্পুন, এই যে এটা একদমই ছোট, সেই টিস্পুনে দিয়েছি। তারপরে হচ্ছে দিয়েছি মরিচের গুঁড়া আর হলো জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি একটু কষি, একটু পানি দিয়েছি। মশলাটাকে একটু যখন কষে যাবে, তেলটা শুধু বেরিয়ে যাবে, তেল অলরেডি বেরিয়ে গেছে, তারপরে আমি হচ্ছে দিব এইটা চিলি কর্ন কারণে এই পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। পাউডারটা পুরোটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা অলরেডি হচ্ছে একটা বারবিকিউ ফ্লেভার আছে, মশলাটা রেডি করা। আর এখানে তেল আছে, তেল না হয় আমি বলতে চাচ্ছিলাম লবণ আছে, এখানে লবণ দেওয়া। সো এই রান্নাতে কিন্তু আলাদা করে লবণ লাগবে না। পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, একদমই যেন পুড়ে না যায়। সব কিছু দিয়ে তারপর বসিয়ে দিয়েছি। এখন প্রায় 8 মিনিটের মতো রান্না করব। এখানে আমি কি দিয়েছি, প্রথমে আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে এই যে টমেটো পেস্ট দিয়েছি, তারপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, তারপর হচ্ছে চিলি কর্নের যে পেস্টটা, সেই এইটা দিয়েছি, পাউডারটা দেওয়ার পরে পানি দিয়েছি, তারপরে ভেজে রাখা মাংসগুলো দিয়েছি, আর এই যে গেমোজে ব্রুনেটা দিয়েছি, দিয়ে কষিয়ে ঢেকে রেখেছি। এখন 8 মিনিট রান্না করব। ইন দ্য মিন টাইম আমি হলো কিডনি বিনটা খুলেছি, এরকম দেখতে। কিডনি বিনটা এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে রাখা কিডনি বিনগুলো এখন আমি এখানে ঢেলে দিব, সব একবারে দিয়ে দিব, দিয়ে আবার ঢেকে দিব 8 মিনিটের জন্য। এরপরে কাঁচামরিচ যখন নামিয়ে ফেলবো, নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য একটু চিনি দিব। লেবুর রস দিলে ভালো লাগে না, টক টক হয়ে যায়। অনেকে লেবুর রস দেয়, বাট আমি লেবুর রস দিয়েছিলাম, আমার কাছে অত ভালো লাগে না। 8 মিনিটের জন্য রান্না করব। এই হচ্ছে আমার ঘড়ি। এখানে গাছে পানি দিয়েছিলাম গতকালকে, আজকে দিব না। মাটি ভিজা আছে নাকি আমি প্রতিদিন এভাবে মাটিতে হাত দিয়ে চেক করে দেখি। মাশাল্লাহ। আর একটু ক্যাকটাসে আমি পানি দেই, 1 ফোঁটা 2 ফোঁটা দেই। আর এই হচ্ছে গাছে একটুখানি যেন রোদ লাগে, সেজন্য আমি এই রোদের একদম কাছে একটুখানি দেই, পুরোটা দেই না, অতটুকু রোদে থাকবে।
তো আমার সবচেয়ে বেশি প্রিয় গাছটা, কারণ এই গাছটা ছোট ছোট গাছ বেশি প্রিয়, কারণ ছোট গাছটা দুর্বল থাকে, পিচি থাকে। বড় হয়ে গেলে তখন চিন্তা নাই। যেমন ওই আমার বড় গাছটা, এই গাছটা নিয়ে আমি ভাবতেছিলাম কি কি ব্যাপার, পাতা হয় না কেন, পাতা হয় না কেন। আল্লাহর রহমতে এই যে পাতা, মাশাল্লাহ। আর এটার আর একটু বড় হয়ে গেলে বা এটার একটা পাতা হলে আমার আরও বেশি ভালো লাগবে। আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো, আর 2-3 মিনিট পরে। এখন আমি দিয়ে দিব হলো ধনিয়া পাতা, কাঁচামরিচ আর খানিকটা চিনি। লেবুর রস দেওয়া যায়, বাট লেবুর রস দিলে আমার কাছে ভালো লাগে না, টক টক লাগে। টমেটো পেস্টেই তো অনেকটা টমেটোর টেস্ট টক হয়, যার কারণে আর লেবুর দরকার পড়ে না। স্মোকি ফ্লেভারটা এত ভালো লাগে, মাটির চুলার ঘ্রাণ। এই হলো ফাইনাল লুক। গ্রেভি হবে এমন, পাতলাও না আবার একেবারে থকথকে হয়ে যাবে তাও না। ভাত বা রুটি দিয়ে খাওয়া যায়।